একটু ভেবে দেখো, কেউ আবার বিচার করতে যেও না। 45 বছর বয়সে যদি কেউ 17 বছরের সংসার ভেঙে দেয়, যেখানে 100 বছরের সংসারের গ্যারান্টি নেই, সেখানে আর আপনি মাসের সংসারের গ্যারান্টি কী দেবেন? একজন মানুষের বছরের পর বছর সহ্য করার পর যখন একসময় ভেঙে পড়ে, তখন সেটা দুর্বলতা না, সেটা তার সাহস। আজ আপনি হয়তো কোনো নারীর ডিভোর্স নিয়ে হাসছেন, বলছেন ও ভালো মেয়ে না, ও ঠিক থাকতে পারেনি, ও মানিয়ে নিতে পারেনি, ও নিশ্চয়ই দোষী। কিন্তু 15 বা 20 বছর পর যদি আপনার নিজের ডিভোর্স হয়, তখন আপনার যৌবন থাকবে না, কিন্তু রূপও থাকবে না, শক্তিও থাকবে না। কেবল থেকে যাবে কিছু দুঃখ, কিছু প্রশ্ন, কিছু অনুভূতি, কিছুতেই যা আপনি বলতে পারবেন না, কুড়ে কুড়ে খাবে আপনাকে। তখন সমাজ কি আপনাকে ছেড়ে কথা বলবে? একটা নারী যখন দীর্ঘ সময় কষ্ট সয়ে শেষ পর্যন্ত ডিভোর্সের পথে বড় সিদ্ধান্ত নেয়, সেটা তার আত্মসম্মান, তার বাঁচার অধিকার। সে যদি নিজের মানসিক শান্তির জন্য সংসার ছাড়ে, তাহলে সেটা সম্মানযোগ্য। তাকে দোষী না ভেবে একটিবার হলেও বোঝার চেষ্টা করুন। ছেলেদের উদ্দেশ্যে বলছি, মেয়েদের ছোট করে কথা বলা বন্ধ করো প্লিজ। কারো জীবন নিয়ে ঠাট্টা করা তোমার রুচি নয়, বরং তোমার মানসিকতা, দীনতা। তুমি যদি কাউকে সম্মান না দাও, অন্তত অপমান তো করো না। সময় একদিন সব কিছুর জবাব দেয়। কারো জীবনের ব্যথায় হাসলে, কারো ব্যথা নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করলে, একদিন তোমার জীবনেও যে সেই ব্যথা ফিরে আসবে না, সেটা কে বলতে পারে? হয়তো তোমার সন্তান, তোমার আত্মীয় পরিজন, কারো না কারো জীবনে তো আসতেই পারে। তখন একজন মানুষের সম্পর্ক ভাঙা মানে সে যে খারাপ মানুষ, সেটা কিন্তু কখনোই নয়। বাইরে থেকে অনেক কিছু দেখতে লাগে, ভিতরে যে কি চলছে সব কথা সবাই সব সময় বুঝিয়ে বলতে পারে না, চায়ও না। তাই দূর থেকে বিচার করে, বিশ্লেষণ করে কাউকে প্লিজ দোষারোপ করো না। সংসার ভাঙা মানে দুটি হৃদয় ভাঙা, দুটি মন ভাঙা। যারা ভাঙে সত্যিকারের মানুষ হলে জানে তারা কতটা যন্ত্রণায় ভাঙে। তাই প্লিজ প্লিজ একটু বোঝো, একটু শেখো, অন্তত আগের চেয়ে একটু ভালো মানুষ হয়ে ওঠো। যখন তুমি বিয়ে করবে, একটা মেয়েকে সংসারে আনবে, তখন কিন্তু আর আর অন্য কোনো দিকে মন দেবে না। ঈশ্বর তোমার জন্যই ওই মেয়েটিকে বরাদ্দ করেছিল, তাই জন্যই তো সে তোমার হাত ধরে তোমার ঘরে এসে উঠেছে। ঠিক প্রতিটা পুরুষ এবং প্রতিটা মহিলার জন্যই একই কথা। একে অপরকে বুঝুন, যার যা দোষ ছিল সব ভুলে যান। যার যা আবেগ ভালোবাসা ছিল, বিয়ের আগে অনেক কিছু হয়, সেগুলো সব ভুলে গিয়ে বিয়ের পর শুধু স্বামী স্ত্রী দুজন দুজনকে ভালোবাসুন, দুজন দুজনকে চিনুন, জানুন, শিখুন, নিজেদেরকে বদলে ফেলুন। আর যদি কখনো ডিভোর্স দিতেই হয়, প্লিজ কেউ কারো গায়ে কাদা ছোড়াছুড়ি করবেন না। নমস্কার, অনেক ভালোবাসা সকলকে।